এই হলো আমার জম্বুর কোয়ার্টার। ভিডিওটা গত জানুয়ারি মাসে করে রেখেছিলাম। ভেবেছিলাম এই কোয়ার্টারটা ছেড়ে যখন চলে যাব তারপর এই কোয়ার্টারটা তোমাদের সাথে শেয়ার করব। এই কোয়ার্টারের মোট 3টে দরজা। এই প্রথম হলো একটা সিঁড়ির নিচে দরজা, এটা দিয়েও ভিতরে ঢোকা যায়। আর এই দিকে যে দুটো দরজা দেখছো এটা দিয়েও ভিতরে ঢোকা যায়, আবার এটা দিয়েও ভিতরে ঢোকা যায়। মোট এই কোয়ার্টারে 3টে দরজা, চাইলে 3টেই বেডরুম করা যাবে। প্রথম দরজাটা দিয়ে ঢুকলাম, এই হচ্ছে আমার বেডরুম। বেডরুম বানানোর জন্য আমার এই ঘরটাই পছন্দ হয়েছে। যেহেতু জানুয়ারি শীতকাল ছিল তাই বেডের উপরে কম্বল দেখতে পাচ্ছ, দরজার পিছনে সোয়েটার ঝুলানো, আবার উপরে ফ্যানও চলছে। আসলে কিছুক্ষণ আগে হয়তো ঘর মুছেছিলাম তাই ফ্যান চালিয়ে দিয়েছি। আর এই সোজাসুজি যেটা দেখছো এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে বাথরুম। সরকারি কোয়ার্টারগুলো বোধহয় এরকমই হয়, মানে ঘরে ঢুকেই প্রথমে ল্যাট্রিন বাথরুম দেখতে। সামনে যে দুটো দরজা দেখলে, তো 1 নম্বরটা দিয়ে ঢুকলাম আর এই হচ্ছে 2য় নম্বর দরজা। এই ঘরটাতে টিভি থাকে, একটু বসা হয়, খাবার দাবার খাওয়া হয়। আর এইটা হচ্ছে সিঁড়ির নিচে যে দরজাটা দেখলে সেই রুমটা। এই ঘরটাতে আমার ঠাকুর আছে। এই যে সিঁড়ির নিচের দরজা এটা। এই ঘরটাতে আমার এক্সট্রা কিছু জিনিস থাকে, বলতে পারো সবার একটা করে ঘর থাকে না, স্টোর রুমের মতো, এটাও আমার সেই। এই ঘরটা থেকে বেরিয়েই এই যে বাঁদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ল্যাট্রিন, এটা হচ্ছে বাথরুম, আর সোজাসুজি রান্নাঘর। আর এই রুমের ওই যে দরজাটা দিয়ে, এটা দিয়ে ভিতরে ঢুকলাম। আর এই হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরটা আজকে একটু অগোছালোই আছে, হঠাৎ মনে হয়েছিল ভিডিওটা বানিয়ে রাখি, পরে স্মৃতি হিসেবে দেখবো, ভালো লাগবে যে আমার কোয়ার্টারটা এরকম ছিল। আমি যখন রাজস্থানে ছিলাম তখনও আমি আমার কোয়ার্টারের একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, সেটা ইউটিউবে আপলোড দেওয়া আছে। কখনো যদি সম্ভব হয় সেই ভিডিওটা আমি ফেসবুকে অবশ্যই আপলোড দেব। এই কোয়ার্টারটা থেকে আমি অনেক কিছু পেয়েছি। এই কোয়ার্টারটায় আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, প্রচুর ভিডিও করা, প্রচুর ভিডিও ভাইরাল হওয়া। এখান থেকে আমি সত্যি অনেক কিছু পেয়েছি। এই কোয়ার্টারটায় আমার প্রচুর মায়া। নিজের সংসারের প্রতি প্রত্যেকেরই খুব মায়া হয়। তো এইটা হচ্ছে আমার সংসার, ছোট্ট সংসার ছিল। প্রায় 2 বছর এই কোয়ার্টারটায় কাটিয়ে খুব ভালো লাগলো। তো ছেড়ে যেতে একটু মায়া লাগছে। কত সুন্দর করে নিজের মতো যতটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো চলো, ওই দরজাটা দিয়ে ঢুকেছিলাম আর এই 2য় নম্বর দরজাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এই হলো জম্বুর কোয়ার্টার। প্রতিটা কোয়ার্টার একই রকম, কোনোটাই টাইলস দেওয়া আছে আবার কোনোটাই দেওয়া নেই, এইটুকুই পার্থক্য। যেদিন আমরা কোয়ার্টারটা থেকে চলে এলাম সেদিন ছিল 10th অক্টোবর। তো দেখো আমার রান্নাঘর পুরো ফাঁকা, ক্লিন করে দিয়েছি, কিচ্ছু নেই, শুধু গ্যাস ওভেনটা আছে, অন্য কেউ এসে নিয়ে যাবে। আর নিচে পুরো ফাঁকা। তো ভাঙাচোরা হলেও এটা আমার কাছে অনেক অনেক শান্তির, সুখের ছিল। তো এই দেখো আমার ঠাকুর ঘরও পুরো ফাঁকা। আর এই যে জিনিসগুলো, এগুলো আমার এখানেই থাকবে 2-1 মাস। আমার হাজব্যান্ড অন্য যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আবার নতুন কোয়ার্টার পেলে এই জিনিসগুলো এখান থেকে সোজা ওখানেই নিয়ে যাওয়া হবে। আর এই যে আমাদের জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে নিচে রাখা আছে। তো এগুলো আমাদের সাথে যাবে, সেই জন্যই। সত্যি কথা বলতে কি, সবাই বাড়ির জন্য এত টান হয়, কিন্তু আমার এই কোয়ার্টারটার জন্যই খুব মায়া লাগছিল। আমার কথাগুলো শুনে অনেকের হয়তো অনেক হাসি পাবে, কিন্তু এক জায়গায় থাকতে থাকতে সেই জায়গাটার উপরে মায়া পড়ে যায়। আমারও ঠিক সেরকম। এই দেখো আমার বেডরুমও পুরো খালি হয়ে গেছে, ঘর পুরো খালি, সব প্যাকিং করে রেখে দিয়েছি। তো আজকে 10ই অক্টোবর আমাদের যাওয়ার পালা। আমার কোয়ার্টারের লাইট বন্ধ হলো, আমার কোয়ার্টারে তালা পড়লো। তো চলো, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, সন্ধ্যের টাইম। এদিকে আমাদের গাড়িও এসে উপস্থিত। বাই 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 বাই, ফির সে মিলুঙ্গি নন্নু। জম্বুর কোয়ার্টার জীবন এতটুকুই। যাই হোক, জম্মু অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।